কিরে, তুই এখানে? সরি আপা, আমি আপনাকে দেয়া কথা আর রাখতে পারছি না। আমি তো তোর কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে? দিনে ক্লাস থাকে, তাই রাতে শিফটে গার্মেন্টসে কাজ করছিলাম। প্রতিদিন ভোর রাতে বাড়ি ফিরি বলে বস্তির সবাই মিলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওদের ধারণা আমি রাতে বাইরে গিয়ে পতিতাবৃত্তি করি। ও মাই গড, বলিস কি? কিন্তু ওদের খুলে বললেই তো। নিজের ধারণাকেই সবাই সঠিক মনে করে। অন্যের কথা শুনবার মতো মন মানসিকতা এই সমাজের কারো নেই। তো এখন কি করতে চাস? সবার জন্য সবকিছু না আপা। পড়ালেখার বিলাসিতা বাদ দিয়ে যে শিফটে আবার গার্মেন্টসে চাকরি নিলে। পড়াশোনাটা প্লিজ বন্ধ করিস না, প্লিজ। আমার জীবনটা এমন কেন আপা? যেখানে শিকড় গেড়ে বসতে চাই সেখান থেকে সবাই মিলে আমাকে উপড়ে ফেলে দেয়। এই পৃথিবীতে কি আমার জন্য কোনো জায়গা নাই? জায়গা কেউ কাউকে করে দেয় না মায়া, জায়গা করে নিতে হয়। আচ্ছা শোন, আপাতত আমি তোকে চলার মতো কিছু টাকা দিচ্ছি। আর আমার বাসায় যে সেলাই মেশিনটা আছে ওটা তো পড়েই আছে, ওটা ড্রাইভারকে দিয়ে আমি তোকে পাঠিয়ে দিচ্ছি। দিনে ক্লাস করবি, রাতে বসে সেলাই করে কাপড় বানিয়ে ওই বস্তির মানুষদের কাছে বিক্রি করবি। তারপর টাকা জমিয়ে একদিন নিজের জন্য মেশিন কিনবি, 2টা থেকে 10টা। ছোট্ট একটা জায়গা ভাড়া নিবি, ফ্যাক্টরি বানাবি। তোর জন্য অনেক মানুষের কর্মসংস্থান হবে। জীবনের কাছে হেরে গেলে চলবে না মায়া, তোকে আকাশ ছুতে হবে, আকাশ। তোর কাজের মাধ্যমে জানিয়ে দিতে হবে এই পৃথিবীতে তুইও আছিস।